لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك লাখ লাখ টাকা খরচ করে হজ করা কেন এত জরুরি? হজে কি আছে? লাখ লাখ টাকা খরচ করে হজ করব কেন? অনেকের মনে জেগে ওঠে এই প্রশ্ন। আজকের দুনিয়ায় যেখানে 100 টাকা আয় করাই লড়াই, সেখানে হাজার হাজার এমনকি লাখ টাকা খরচ করে অন্য দেশে গিয়ে একটা ধর্মীয় আয়োজন পালন করা কেন এত জরুরি? তাই নয় কি? অনেকেই বলে যদি আল্লাহ চান তিনি তো স্বপ্নেও দেখা দিতে পারেন। আবার কেউ বলে দোয়া করলেই তো চলে। কিন্তু এই প্রশ্নের পেছনে লুকিয়ে থাকে আরো গভীর অর্থ। এই প্রশ্নগুলো কেবল দুনিয়ার হিসাব নিকাশ নয়, এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে আত্মার এক গভীর তাড়না, আত্মার এক অজানা আগুন। জীবনের সেরা বিনিয়োগটা কি? হজ যে শুধু শরীরে ত্যাগ নয়, যে শুধু পয়সার খরচ নয়, যে শুধু তাওয়াফ সাই নয়, এই যাত্রা নিজের মধ্যে ধারণ করে একটি অদম্য চেতনা জাগরণ। হজের গল্প শুরু হয় হাজার বছর আগে, ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম আর তার পুত্র ইসমাইল আলাইহিওয়াসাল্লাম থেকে। তখন থেকেই শুরু হয় সেই মহাজীবনের যাত্রা, যেখানে আল্লাহর প্রতি নিঃস্বার্থ আত্মসমর্পণ হয়। কাবার চারপাশে মানুষের ভিড়, তাদের দোয়া, তাদের একত্ববাদ, সেই থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হজের প্রতিটি পদক্ষেপ ইতিহাস আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন। এই যাত্রা হলো এক মহাপ্রতিজ্ঞা, অহংকারকে ছাড়িয়ে গিয়ে আল্লাহর সামনে মাথা নত করা। লাখ লাখ টাকা খরচ করেই যারা মক্কায় পৌঁছান, তারা এক ধরনের যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন। এখানে তাদের অস্ত্র, ঈমান আর তাওবা, তাদের ধন সম্পদ কাজে আসে না। হজ মানে নিছক একটা ধর্মীয় রীতি নয়, এটি হচ্ছে আত্মার শুদ্ধির এক মহাযুদ্ধ, যেখানে সংকীর্ণতা, অহংকার, দ্বন্দ্ব আর ভুল থেকে মুক্তি পাওয়ার প্রক্রিয়া। মিনারে পাথর মারা, আরাফাতে দাঁড়িয়ে দোয়া, কাবার চারপাশে তাওয়াফ, এইসব কার্যক্রমের পেছনে লুকানো রয়েছে আত্মার এক গভীর বিনিময়। হজ করতে টাকা লাগে, সেটাই স্বাভাবিক, তবে মনে রাখতে হবে টাকা হচ্ছে বাহ্যিক বিষয়, আসল কাজ হচ্ছে আত্মার অভ্যন্তরীণ পরিবর্তন। যারা শুধুমাত্র টাকা দেখে হজকে বিচার করে, তারা বোঝেন না যে প্রকৃত খরচ হচ্ছে হৃদয়ের পবিত্রতা অর্জনের জন্য তাদের আত্মত্যাগ। কারণ এই যাত্রা নয় শুধু শরীরের বা যাতায়াতের, এটি হচ্ছে আত্মার পরিভ্রমণ। লাখ লাখ টাকা হলো সেই বিনিয়োগ যার বিনিময়ে আত্মা মুক্তি পায়, জীবনের সমস্ত আধার কেটে যায়। যে মানুষ মক্কায় দাঁড়িয়ে আল্লাহর সামনে নিজেকে ছোট করে দেয়, তিনি আর আগের মানুষ থাকেন না। হজ শেষে যারা ফিরে আসেন, তাদের জীবন বদলে যায়। তাদের চোখে অন্য আলো, তাদের ভাষায় অন্য মাধুর্য, তাদের হৃদয়ে অন্য আশা। তারা হয়ে ওঠেন নতুন জীবনের যোদ্ধা, যারা সমাজের দৃষ্টিতে দৃষ্টি পরিবর্তন আনেন, যাদের জীবন মানে আর নয় ধ্বংস, বরং মুক্তির এক নতুন সূচনা। বিশ্বায়িত এই যুগে যেখানে মুসলমানরা বিচ্ছিন্ন হয়ে পড়ছে, সেখানে হজ মানে বিশ্ব মুসলিম উম্মাহর এক সুর। এটি একত্রিত হওয়ার এবং আত্মার ঐক্যের বৃহৎ নিদর্শন। লাখ লাখ টাকা খরচ করেও হজ করা জরুরি, কারণ হজ মানে জীবন বদলানো, আত্মার পরিপক্কতা আর আল্লাহর নৈকট্য লাভের এক অপূর্ব যাত্রা। তুমি যদি এই যাত্রার জন্য প্রস্তুত হও, তাহলে আর দেরি নেই।